আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 7 জুলাই রোজ রবিবার এবং আগামীকাল 8 জুলাই রোজ সোমবার। তো আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোন কোন অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার, ইসিএমডব্লিউএফ এবং আইকন মডেল থেকে কি আপডেট পাচ্ছি জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন, আজ রাত 12টার পর থেকে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন প্রায় 5 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে দিনাজপুর, পীরগঞ্জ, এরপর ঠাকুরগাঁও, বীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, বোদা, ডোমার, পঞ্চগড়, হাতীবান্ধা, নীলফামারী, কালীগঞ্জ, গঙ্গাচড়া, সৈয়দপুর, পার্বতীপুর, রংপুর, মিঠাপুকুর, ফুলবাড়ি, বিরামপুর, পীরগঞ্জ, ঘোড়াঘাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, এরপর কালীগঞ্জ, এরপর ভুরুঙ্গামারি, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন এর পার্শ্ববর্তী বেশ কিছু গ্রাম অঞ্চলে আজ রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রাজশাহীরও কয়েকটি অঞ্চলে পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, এরপর কাজীপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, এরপর বাঘাবাড়ি, সাঁথিয়া, আটঘরিয়া, পাবনা, সুজানগর, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে উঠে আসছে। পাশাপাশি এদিকে বাহাদুরবাদ, এরপর শ্রীবর্দী, শেরপুর, জামালপুর, সরিষাবাড়ি, ধনবাড়ি, নলিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, ময়মনসিংহ, ধোপাউড়া, এরপর কমলাকান্দা, মোহনগঞ্জ, আটপাড়া, কেন্দুয়া, ত্রিশাল, ঘাটাইল, গোপালগঞ্জ, টাঙ্গাইল, এই অঞ্চলগুলোতেও কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে নাগরপুর, দৌলতপুর, মানিকগঞ্জ, কালিয়াকৈর, গাজীপুর, টঙ্গী, ঢাকা, এরপর হরিরামপুর, রাজবাড়ী, এরপর দেখতে পাচ্ছেন বালিয়াডাঙ্গি, ফরিদপুর, দোহার, শ্রীনগর, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, মুন্সীগঞ্জ, মাধবদী, নরসিংদী, কাপাসিয়া, শ্রীপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ, তাড়াইল, কেন্দুয়া, আটপাড়া, মোহনগঞ্জ, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে সিলেট অঞ্চলেরও কয়েকটি দেখতে পাচ্ছেন ইউনিয়নে বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে জামালগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, জাকিগঞ্জ, জগন্নাথপুর, সাল্লা, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগেরও কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। কুষ্টিয়া, মিরপুর, এরপর দৌলতপুর, এদিকে খোকসা, এরপর শৈলকুপা, কুমারখালী, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। উজিরপুর, মুলাদি, মেহেন্দিগঞ্জ, ভোলা, নলছিটি, বাকেরগঞ্জ, পটুয়াখালী, দশমিনা, দৌলত খান, বুরহানুদ্দিন, তজুমুদ্দিন, চরফ্যাশন, এরপর হাতিয়া, রামগতি, সন্দ্বীপ, রাঙ্গুলিয়া, ফেনী, এই অঞ্চলগুলোতে। পাশাপাশি এদিকে খাগড়াছড়ি, মহালছড়ি, ফটিকছড়ি, সীতাকুণ্ড, হাটহাজারী, রাঙ্গুলিয়া, রাঙামাটি, বিলাইছড়ি, বরকল, আনোয়ারা, চট্টগ্রাম, বাঁশখালী, এরপর কুতুবদিয়া, মহেশখালী, চট্টগ্রাম পর্যন্ত দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি সমুদ্র অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই বৃষ্টিপাতটি হতে পারে রাত 12টার পর থেকে, মূলত সকাল 6টার পর থেকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। তো এই সময়ের মধ্যে যে কোনো সময় এই বৃষ্টিপাত ঘটতে পারে। তো দেখতে পাচ্ছেন বেলা 12টার পর থেকেও এই বৃষ্টিপাত দেখাচ্ছে, যেসব অঞ্চলগুলোর নাম বললাম। তো এই বৃষ্টিপাত চলতে থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বাকি দেশের অন্যান্য অঞ্চলেও সামান্য বৃষ্টিপাত থাকতে পারে, যেমন খুলনা, বাগেরহাট, এরপর যশোর, তালা, চুকনগর, এই অঞ্চলগুলোতে, শ্যামনগর দেখতে পাচ্ছেন, পাইকগাছা, মংলা, এই অঞ্চলগুলোতে আকস্মিক বজ্র বৃষ্টি থাকতে পারে। তো এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে না, তবে পরবর্তী সময়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী দিন দেখতে পাচ্ছেন আবারও রাত 12টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। তো এই বৃষ্টিপাত চলতে থাকবে পর্যায়ক্রমে, প্রত্যেক দিন এই বৃষ্টিপাতের মাত্রা থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, এরপর রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। বৃষ্টিপাতের কম সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে। এসব অঞ্চলগুলোতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং কয়েকটি অঞ্চলে স্থানভেদে নদীবন্দরগুলোতে 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামীকাল দুপুর 1টার মধ্যে যেসব নদী অঞ্চলগুলো রয়েছে। এজন্য নদী অঞ্চলে জারি করা হয়েছে 1 নম্বর সতর্ক সংকেত।
তো প্রিয় দর্শক, এবার আমরা এক নজরে দেখে দেব আগামী এক সপ্তাহ কোথায় কেমন ঝড় বৃষ্টি থাকতে পারে। এরপর দেখিয়ে দেব তাপমাত্রা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আপডেট অনুযায়ী পরবর্তী 12 ঘন্টায় দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত দেখাচ্ছে। ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, এরপর পাংশা, মাগুরা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা এই অঞ্চলগুলোতে, এবং পাশাপাশি বরিশালেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত দেখাচ্ছে। পাশাপাশি রাজশাহী বিভাগে এই যে চাঁপাইনবাবগঞ্জ, এরপর জয়পুরহাট, মোহনপুর, এরপর সিংড়া, পাবনা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা মূলত বেশি থাকতে পারে। এবং রংপুর বিভাগেও প্রত্যেকটা জেলাতেই ছিটেফোঁটা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগেও একই পরিস্থিতি থাকবে পরবর্তী 12 ঘন্টা। এছাড়া পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়ে যাবে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কয়েকটি জেলায়, এবং ঢাকা বিভাগেরও গাজীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এবং বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 3 দিনে দেখতে পাচ্ছেন সারা দেশে আবারও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাশাপাশি সারা দেশে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ সহ রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এবং পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাবে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ। এছাড়া ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকতে পারে। খুলনা বিভাগেও একই পরিস্থিতি। তবে বরিশাল বিভাগগুলোতে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে এই বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এই যে মির্জাগঞ্জ, এরপর মঠবাড়িয়া, পাথরঘাটা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, এরপর কাওয়াখালী, জিয়ানগর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাবে। হাতিয়া, মনপুরা। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা জেলাতে, নামগুলো বললাম না, প্রত্যেকটা অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 5 দিনের মাথায় বৃদ্ধি পাবে। এবং পরবর্তী 10 দিন চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত 15 তারিখের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা একেবারে বৃদ্ধি পাবে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে সিলেট অঞ্চলেও দেখতে পাচ্ছেন সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগে এই বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাবে। তো সিলেট বিভাগ এবং রংপুরে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো ঢাকা বিভাগেও দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে প্রায় 100 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকবে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগেও। তো প্রিয় দর্শক, এই হলো বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা এক নজরে দেখিয়ে দেব তাপমাত্রা কেমন থাকতে পারে। তো আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি যদি চলে যায় বেলা 2টার পর, ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম বিরাজমান থাকতে পারে। এবং সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতে তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে একটু কম দেখাচ্ছে, তবে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারা দেশে অস্বস্তিকর গরম বিরাজমান থাকবে। তো প্রিয় দর্শক, এই হলো আজকের আমাদের সংক্ষিপ্ত হাতে থাকা আবহাওয়া পরিস্থিতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।